আসসালামু আলাইকুম, আমি টুম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত এলেই বিভিন্ন রকমের পিঠাপুলির পাশাপাশি আমরা শীতের সবজি গাজর দিয়েও বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি করে থাকি। তার মধ্যে গাজরের পায়েস অন্যতম। তো আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের গাজরের পায়েস। আর এই গাজরের পায়েসটা আজকে তৈরি করে দেখাবো আমি গুঁড়া দুধের প্যাকেট দিয়ে। ঘরে যদি দুধ না থাকে তাহলেও কিন্তু আপনারা খুব সহজেই এই পায়েসটা তৈরি করতে পারবেন। আর গাজর তো আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর গাজরটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। তো গাজরের পায়েস রান্না করার জন্য আমার এখানে লাগবে গাজর, আর আমি সাথে নিয়েছি গুঁড়া দুধের প্যাকেট। আর এখানে আমি গাজরটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে কিন্তু গাজরটাকে ধোয়া যাবে না, তাই গাজর গ্রেট করার আগেই গাজরটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই যে আমি গাজরটাকে মিহি করে কুচি করে নিয়েছি। আর এখানে গাজর আছে 1.5 কাপের মতো। আর এর সাথে আমার লাগবে গুঁড়া দুধের প্যাকেট। তো এই গুঁড়া দুধের প্যাকেটটা হচ্ছে 8 টাকা দাম। তো এখানে আমি ডানোটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারেন। আর ডানো গুঁড়া দুধের প্যাকেট আমার এখানে লাগবে 4টা। তো প্রথমে আমি দুধটাকে কিভাবে প্রসেস করতেছি তো সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি এখানে 1 গ্লাস নর্মাল পানি নিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে 3 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি প্যাকেট 3টাকে কেটে নিচ্ছি। আর এই প্যাকেটের দাম কিন্তু 8 টাকা। তো এই যে আমি প্যাকেটটা কেটে নিয়েছি। তো আমি পুরো 3 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম পানির মধ্যে, দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমার পায়েস রান্না করার জন্য দুধটা রেডি হয়ে গেছে। তো এটাকে এখন একটা সাইড করে রেখে দিচ্ছি। আর 1 প্যাকেট আমি পরে ব্যবহার করব, তো সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। তো এখন পায়েস রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 কাপ পানি দিয়েছি। 2 কাপ পানি, আর এখানে 1 কাপ যে দুধ তৈরি করে রেখেছিলাম তো সেই দুধটা দিয়ে দিলাম। তো এক একটা প্যাকেটের জন্য 1 গ্লাস দুধ তৈরি করা যায়, তো সে পরিমাপেই আমি পানিটা নিয়েছি। তো এখন আমি এটাকে বলক তুলে নিব। তো এই যে বলক চলে এসেছে, আর যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করেছি তো গুঁড়া দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যায় আর সর পড়ে যায়। আর সর পড়লে সেই সরটাকে কিন্তু দুধের সাথে মিলিয়ে দিতে হবে, তাহলে ডেজার্টটা খেতে বেশি ভালো হয়, ঘন হয়। আর এখান থেকে আমি 1/2 কাপের মতো দুধ তুলে নিলাম। তো এটা আমি পরে ব্যবহার করব। এবার অন্যদিকে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা যখন গরম হবে তখন এর মধ্যে আমি 2টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি। তো এর মধ্যে বাদাম আর কিশমিশটা দিয়েছি। তো এবার বাদাম আর কিশমিশটাকে আমি ঘিয়ের সাথে একটু ভেজে নিব, আবার খুব বেশি ভাজা যাবে না, তাহলে আবার বাদামগুলো শক্ত হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে গাজরটা দিয়ে দিচ্ছি। এবার গাজরটাকে আমি খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিব। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা সয়াবিন তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন, তবে ঘিটা দিলে এর ফ্লেভারটা ভালো আসে। আর এই গাজরটাকে কিন্তু একটু সময় দিয়ে তারপর ভাজতে হবে। তো গাজর থেকে যখন কাঁচা গন্ধটা যাবে তখন এর মধ্যে আমি দুধটা দিয়ে দিব। তো এই যে আমার এখানে কিন্তু গাজরটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে দুধটা দিয়ে দিলাম। তো দুধটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, ঘন করে নিয়েছি। প্রায় 3 কাপ দুধ দিয়েছিলাম, তো 3 কাপে আমি 2 কাপ করে নিয়েছি। তারপর এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি দুধটাকে দিয়ে দিয়েছি গাজরের মধ্যে। তো এর মধ্যে আমি ঠান্ডা অবস্থাতেই কিছু গুড় রস করে রেখেছিলাম, তো সেই গুড়ের রসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুড়টা স্কিপ করতে পারেন। তো এবার দুধটাকে জাল দিয়ে ঘন করব। যখন অর্ধেক পরিমাণ হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি প্রথমে 1 কাপ চিনি দিয়ে দিলাম। তো মিষ্টিটা আপনারা কতটুকু মিষ্টি রাখবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন। তো আমার কাছে মনে হয়েছে মিষ্টি একটু কম হয়েছে, যার কারণে আমি আবারও 1/2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। তো আমি এখানে টোটাল 1.5 কাপের মতো চিনি দিয়েছি। তো এবার আমি এই পাশটাকে আরও ঘন করব। আর চিনি দেওয়ার পরে কিন্তু চিনি থেকে পানি বের হয়, তো এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, এটাকে জাল করব। তো এই যে এই পর্যায়ে আমি এখানে যে দুধটাকে আগে তুলে রেখেছিলাম তো সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আর এই যে 1 প্যাকেট যে গুঁড়া দুধ রেখেছিলাম তো সেই প্যাকেটের গুঁড়া দুধটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এই দুধের সাথে এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম।
মিক্স করে এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আর পায়েসটাকে আমি আরেকটু ঘন করব। তো এই যে পর্যায়ে কিন্তু পায়েসটা ঘন হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। আর এতে করে পায়েসটা কিন্তু অনেক বেশি ক্রিমি হবে, ঘন হবে, খেতে কিন্তু ভীষণ মজা হবে। তো আমার এখানে 4 প্যাকেটের মতো গুঁড়া দুধ লেগেছে। তো এবার আমি পায়েসটাকে আরও 4-5 মিনিটের মতো জাল করব। তো এই যে পর্যায়ে কিন্তু আমার পায়েসটা হয়ে গেছে, তো বড় বড় বলক করতে শুরু করেছে। তো এবার আমি আমার চুলাটা অফ করে দিচ্ছি। তো এরপর পায়েসটা যখন একটু ঠান্ডা হবে তখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে শীতের সবজি গাজর দিয়ে গাজরের পায়েস। তো এবার এটাকে ডেকোরেশন করার জন্য উপর থেকে কিছুটা আমি পেস্তা বাদাম দিয়ে দিলাম। আর এই পায়েসটা খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা অবশ্যই এই শীতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই পায়েসটা কিন্তু অল্প উপকরণে অল্প খরচে ঝটপট তৈরি করে নিতে পারবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।